আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন মাহে রবিউল আউয়াল, প্রিয় নবীজির শুভ আগমনের এই মহিমান্বিত মাসের আজকে ২৬তম দিন আমরা অতিবাহিত করছি। এ পর্যায়ে এসে আমার রহমতুল্লিল আলমিন অনুষ্ঠানের ১৪তম পর্বে প্রিয় নবীজির এই কিছু অলৌকিক ঘটনা, মুজিজা, এই বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দান করা হয়েছিল এজন্য যে তার উম্মতদেরকে কিভাবে বাদ রাস্তা থেকে, প্রত্যলৈকতা থেকে ফিরিয়ে আল্লাহর প্রতি নিয়ে আসা যায়। এবং আল্লাহ পাক নবীজিকে খুব সুস্পষ্টভাবে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, আমার হাবিব, আপনার প্রধান দায়িত্ব হলো মানুষদেরকে পৌত্তলিকতা থেকে নিবৃত্ত করে আপনি তাদেরকে আমার দিকে নিয়ে আসবেন। এবং নবীজি প্রাণপণ চেষ্টা করেছেন যে কিভাবে মানুষদের আল্লাহপন্থী করানো যায়, দুজক থেকে বাঁচিয়ে বেহেশতে নিয়ে আসা যায়। এটা নবীজির একমাত্র চেষ্টা ছিল। এক পর্যায়ে আল্লাহ পাক নবীজিকে আদেশ করলেন যে আমার হাবিব, আপনি হয়তো আর বেশি দিন এই শহরে থাকতে পারবেন না, আপনাকে শহর ছেড়ে মদিনা শরীফ চলে যেতে হবে। এবং নবীজি কথাটি শুনে খুব ব্যথিত হয়েছেন যে আল্লাহ পাক যে মক্কা শহরকে তার জন্মের জন্য চুজ করলেন, এই শহরে তিনি আর থাকতে পারতেছেন না। নবীজি তার প্রিয় সাহাবী আবু বকরকে ডেকে বললেন যে আবু বকর, কিছুদিনের ভিতরে হয়তো আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে নিলেন। এর কিছুদিন পরে নবীজি গভীর রাত্রে গিয়ে আবু বকর দরজায় গিয়া নক করলেন। নক করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উঠে গেলেন। নবী জিজ্ঞাসা করলেন যে আবু বকর, এত গভীর রাত, তোমাকে ডাকলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাকে আদেশ করেছিলেন এরপর থেকে আমার এই শরীর আর বিছানায় লাগে না ইয়া রাসূলুল্লাহ। কারণ আমি বিশ্বাস করতাম যে আমার নবীজি আসবেন এবং যদি দরজায় এসে আমাকে বেশি ডাকাডাকি করেন তিনি কষ্ট পাবেন, এর জন্য আমি আর ঘুমাইনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি তার সাথীকে নিয়ে মক্কা শরীফ ছেড়ে চলে যাচ্ছেন, এক কদম আগাচ্ছেন আর আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন যে আল্লাহর ঘর, আমি তোমাকে বড় মহব্বত করি, কিন্তু তোমার ঘরের বাসিন্দারা আমাকে এখানে থাকতে দেয় নাই। নবীজি এরপরে কিছু জায়গা যাওয়ার পরে একটি উঁচু এই জায়গার উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দিকে তাকাইলেন আর অজুর নয়ে খাদলেন। শেষ পর্যন্ত তারা দুজন গিয়ে সৌর পর্বতে গিয়ে আত্মগোপন করলেন। এবং কাফিররা এই কথাটি জানতে পেরে তারাও পিছে পিছে গিয়ে সৌর পর্বতে উঠে গেল। এবং নবীজি যেখানে উঠার সাথে সাথে এই গর্তের মুখে একটি মাকড়সা এসে জাল বাঁধলো এবং একটি পাখি এসে ডিম পেড়ে দিল। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের পাও দেখা যাচ্ছে, যদি তারা আমাদেরকে দেখে আমাদেরকে ধরে নিয়ে মেরে ফেলবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু বকর, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বললেন, আবু বকর, তুমি ভয় পেও না, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই যে যখনই আমরা কোনো বিপদে পড়ি, কঠিন সমস্যার সম্মুখীন হই, আমরা সর্বপ্রথম আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। এবং শেষ পর্যন্ত কাফিররা তারা বলল যে এখানে যদি কোনো মানুষ ঢুকে তাহলে এই গর্তের মুখে পাখির বাসা থাকতে পারে না, মাকড়সার জাল থাকতে পারে না, নিশ্চয় এখানে কেউ নেই। এটা ছিল নবীজির একটা মুজিজা। তারা ফিরে আসলো এবং এরপরে নবীজি এবং তার সাথীকে নিয়ে এখান থেকে বেরিয়ে নিরাপদে মদিনা শরীফ চলে গেলেন। সম্মানিত সুধী, আমার এই অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আরো নবীজির মুজিজা নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক সবাইকে প্রিয় নবীজির ইশক ও মহব্বত দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।